নিম্নচাপের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর ভ্যাপসা গরমের নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা। জ্বালাপোড়া গরমে ছাড়খাড় হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে এখনও দেরি। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে। তবে নিম্নচাপের প্রভাব সরতেই অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হওয়া শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলায়। যদিও সেই বৃষ্টির জেরে অস্বস্তিকর পরিবেশ কাটবে না, বরং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকার এখনও তেমন কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদরা। মোটের ওপর আগামী কয়েকদিনে ফের একবার অস্বস্তিকর ভ্যাপসা গরমের নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। শহর কলকাতাতেও ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সেই বৃষ্টিতে অস্বস্তিকর এই গরম থেকে মুক্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে রয়েছে সম্পূর্ণ ভিন্ন আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই প্রাক বর্ষা প্রবেশ করে গিয়েছে। বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো জেলাগুলিতেও। মোটের ওপর বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। আর আজ পশ্চিমবঙ্গ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে যে সতর্কতা জারি করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক তারই বিস্তারিত। এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু সতর্কতা আজ জারি করেছে। আজ বলা হচ্ছে, উত্তরবঙ্গের এই ওপরের দিকের 6টি জেলাতে থাকছে হলুদ সতর্কতা, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের জন্য যেমন বলা হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এ রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কালিম্পংয়েও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা। কোচবিহারেও রয়েছে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা। আর এই বৃষ্টির জেরেই থাকছে এই ওপরের দিকের 6টি জেলাতে এই হলুদ সংকেত। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে কিন্তু সবুজ সংকেত জারি করা হয়েছে। এখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা আজ থাকছে না। দক্ষিণবঙ্গের সর্বত্র অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান সর্বত্রই থাকছে সবুজ সংকেত। এখানে কোথাও আজ কোনো সতর্কতা নেই। সামান্য বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, তবে এখানে আজ থাকছে না কোনো সতর্কতা। এরপর আগামীকাল দেখতে পাচ্ছি পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আগামীকাল ফের উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার জন্য রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তাই এখানে রয়েছে হলুদ সতর্কতা। এ বাদে আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং এ নো ওয়ার্নিং অর্থাৎ কোনো সতর্কতা নেই, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর আর মালদায় থাকছে নো ওয়ার্নিং, কোনো সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে সর্বত্র ফের রয়েছে সবুজ সংকেত। সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকলেও এই দিনও এখানে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। দুর্যোগমুক্ত আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। ফের 4 তারিখ আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ায় আসতে চলেছে পরিবর্তন। সর্বত্রই থাকছে সবুজ সংকেত, কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। এই দিন উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার জেরে কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না, তাই জারি করা হয়েছে নো ওয়ার্নিং, সবুজ সংকেত। ফের 5 তারিখও সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গের জন্য। এই দিনও কিন্তু উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ 2 বাংলার জন্যই সবুজ সংকেত জারি করা হয়েছে, থাকছে না কোনো সতর্কতা। এখন এই পর্যন্তই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।